ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দিল ইরান। ইরানের পক্ষে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের জন্য যে 15 দফা দাবি পেশ করা হয়েছিল মিশর, তুরস্ক এবং পাকিস্তানের মাধ্যমে, সেই 15 দফার মার্কিন দাবিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দিল ইরান সরকার। ইরানের সামরিক নেতা ইব্রাহিম জোলফাকারি সরস মন্তব্য করেছে, আমেরিকার সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনা করছে, ইরান তার সঙ্গে যুক্তই নয়। ইরানকে না নিয়ে, ইরানের সঙ্গে কথা না বলে ডোনাল্ড ট্রাম্প মন গড়া একটি 15 দফা প্রস্তাব প্রস্তুত করেছেন এবং তিনি ধরেই নিয়েছিলেন যে সেই 15 দফা যুদ্ধবন্ধের প্রস্তাব পেয়ে ইরান ধন্য হয়ে যাবে। ইরান ধন্য টন্য কিছুই হয়নি এবং বরং ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তার গালে সপাটে থাপ্পড় মেরে দিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্প প্রসব যন্ত্রণায় ছটফট করা নারীর মতো তিনি যুদ্ধ যন্ত্রণায় ছটফট করছিলেন, কারণ আমেরিকার ইতিহাসে তার আগের 6 রাষ্ট্রপতি ক্ষমতায় আসলেও ইরানের সঙ্গে যুদ্ধ করে কোনো ইতিহাস তৈরি করে যেতে পারেননি। তাই ডোনাল্ড ট্রাম্প তিনি সস্তায় মনে করেছিলেন ইতিহাস তৈরি করে ফেলবেন। ডন কিহোতের মতো তিনি একটি অনন্য নজির তৈরি করতে চেয়েছিলেন। এলাম, দেখলাম, জয় করলাম। ইরানকে তিনি একটা সফট টার্গেট ভেবেছিলেন, যাবো আর মারবো আর জয় করে ফেলবো এবং গোটা আমেরিকার ট্রাম্পের নামে ধন্য ধন্য করবে। সেই ট্রাম্প ইরান যুদ্ধে এমন ভাবে ফেসে গেছেন, তিনি এমন পিটুনি খাচ্ছেন প্রতিদিন দেশের মধ্যে এবং দেশের বাইরে। ওদিকে ইতিমধ্যে ইরান যুদ্ধে অসংখ্য মার্কিন সেনা শহীদ হয়েছেন, আমেরিকার বিপুল অর্থনৈতিক ক্ষতি, ওদিকে পেট্রোডলার, আমেরিকার অর্থনৈতিক শক্তির প্রাণভোমরা আমেরিকার পেট্রোডলার, ডলারের বিনিময়ে তেল বিক্রি করে সারা পৃথিবী থেকে যে বিপুল পরিমাণের অর্থনৈতিক সুবিধা ভোগ করে আসছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই পেট্রোডলারে চরম আঘাত করেছে ইরান। অর্থাৎ ডলারকে বাইপাস করে ইউয়ানের মাধ্যমে বিশ্বজুড়ে তেল বিক্রি যে নতুন উদ্যোগ নিয়েছে ইরান, তাতে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে পর্যুদস্ত। একদিকে যুদ্ধে পরাস্ত হচ্ছে, অন্যদিকে অর্থনৈতিক লড়াইয়ে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প হেরে গোহারা ইরানের কাছে। তাই বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধের স্বাদ পূরণ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন লেজে গবরে, ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। তাই তিনি স্বতঃপ্রণোদিতভাবে তিনি একতরফা ইরানের কাছে যুদ্ধ বন্ধের কাকুতি মিনতি করে 15 দফার যে প্রস্তাব পাঠিয়েছিলেন, তিনি ভেবেছিলেন ইতিমধ্যে বোর্ড অফ পিস করে একাধিক যুদ্ধ বন্ধ করা যে কৃতিত্ব নিয়েছিলেন এতদিন, যে যুদ্ধে আমেরিকা সরাসরি যুক্ত ছিল না, এবার ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে আমেরিকাকে তিনি মহান করতে এসে এই মুহূর্তে ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করতে চাইছিলেন 9 এপ্রিল। কিন্তু 9 এপ্রিল যুদ্ধ বন্ধ হচ্ছে না, কারণ যুদ্ধ বন্ধ করবার পূর্ণ এখতিয়ার ইরানের হাতে। কবে যুদ্ধ বন্ধ হবে তা ঠিক করবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনেই ঠিক করবেন যুদ্ধের ভবিষ্যৎ, এবং তার নেতৃত্বে চলা IRGC অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, পৃথিবীর এই মুহূর্তের সর্বশক্তিশালী সৈন্যবাহিনী IRGC, তার হাতে যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে। রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাদের হাতে কোনো এখতিয়ার নেই যুদ্ধ বন্ধ করবার। তাই এই মুহূর্তে যখন আমেরিকার অর্থনীতি বিপর্যস্ত, ইসরায়েল জুড়ে গণবিক্ষোভ শুরু হয়েছে, সেই সময়ে তারা যখন যুদ্ধ বন্ধ করবার জন্য পরিমরি করছেন, তখন ইরান দৃঢ় প্রতিজ্ঞ। আমেরিকা এবং ইউরোপের জাহাজ চলাচলের জন্য ইরানকে হুমকি দিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীকে মুক্ত করবার জন্য। আর তার উত্তরে ইব্রাহিম জোলফাকারি কি বললেন? তিনি বলেছিলেন, হে ট্রাম্প, ইউ আর ফায়ার্ড। ট্রাম্প, তোমাকেই আমি বহিষ্কার করলাম। এই কথা বলতে তুমি খুব পটু। আমেরিকায় নিত্যদিন একজন অফিসার, তাদেরকে ডোনাল্ড ট্রাম্প সীমাহীন স্বেচ্ছাচারিতার সঙ্গে চাকরি খেয়ে নেন। এবার ডোনাল্ড ট্রাম্পের চাকরি এবং গদি দুই খেয়ে নিল ইরানের IRGC খোলামেলা বলেন, হে ট্রাম্প, ইউ আর ফায়ার্ড। আপনার চাকরি শেষ, আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, আপনি এবার ক্ষমতা ছাড়ুন।
ইরান ঠিক করবে আমেরিকায় ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প থাকবে না অন্য কেউ। ইরানের রেজিম চেঞ্জ করতে এসে ডোনাল্ড ট্রাম্প তার রেজিমই হারাতে বসেছেন এই মুহূর্তে। কারণ ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের যে নাটক, সেই নাটকে এখন কোনোভাবেই ইরান সাথ দিচ্ছে না। মানে ইতিপূর্বে দুইবার আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসাবার পরেও যেভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাতে কোনোভাবেই আমেরিকাকে বিশ্বাস করা যায় না আলোচনার যোগ্য প্রার্থী হিসেবে। তাই যতদিন না পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলকে যুদ্ধের ময়দানে ঘায়েল করা যাচ্ছে পুরোপুরি, যতক্ষণ না পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল সম্পূর্ণরূপে অর্থনৈতিক এবং সামরিকভাবে কাবু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই ইরান আলোচনায় যেতে প্রস্তুত নয়। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েই এখনো পর্যন্ত লড়াই করে চলেছে। চলুন আমরা ছোটখাটো একটা পরিসংখ্যান দেখে নিই, কেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ বন্ধের জন্য মরিয়া হয়ে উঠেছেন। আমরা জানি যে ইসরায়েল এমন একটি রাষ্ট্র যাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েল ইতিমধ্যেই ইরানের বেশ কয়েকটি পেট্রোলিয়াম সেক্টর এবং গ্যাস সেক্টরে হামলা চালিয়ে বিপুল ক্ষয়ক্ষতি করেছিল ইরানের। আর তার বদলে হিসেবে গোটা মধ্যপ্রাচ্যে ইরান ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে 10টিরও অধিক গুরুত্বপূর্ণ এনার্জি ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করে দেয় মধ্যপ্রাচ্যে। ফলে এই মুহূর্তে গোটা পৃথিবীতে এলপিজি, এলএনজি গ্যাসের নিদারুণ সংকট শুরু হয়েছে পেট্রোলিয়ামের। ফলে বিশ্বব্যাপী যখন জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, এই বাড়তি দ্রব্যমূল্যের সঙ্গে লড়াই করে আমেরিকা এবং ইউরোপের সাধারণ মানুষের জীবন ইতিমধ্যেই নাভিশ্বাসে উঠেছে। তাই সাধারণ মানুষের সীমাহীন চাপ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপরে, যাতে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হয়। অন্যদিকে আমেরিকার অর্থনীতি, যা ইতিমধ্যেই ঋণের চাপে ডুবতে বসেছে, সেই অর্থনীতি আরো যুদ্ধের ঘায়ে এখন কাবু হয়ে পড়েছে। আমরা দেখলাম যে ইতিমধ্যেই আমেরিকার $237 বিলিয়ন অর্থ ব্যয় হয়ে গেছে এই 25 দিনের ইরান যুদ্ধে। পরোক্ষ ব্যয় আরো ভয়ঙ্কর পরিমাণ রয়েছে, কারণ যে পরিমাণ সেনাবাহিনী নিহত হয়েছে ইরান যুদ্ধে, প্রত্যেকের পরিবারকে বিপুল পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে মার্কিন সরকারকে। অনেক বিশ্লেষকের অভিমত, ইরান যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিমধ্যেই $1 ট্রিলিয়ন খরচ হয়ে গেছে, যদিও আমরা এখনো সরকারি তথ্য মতে $237 বিলিয়ন খরচ হয়েছে বলে আমরা তথ্য হাতে পেয়েছি। অন্যদিকে আমেরিকার শেয়ার বাজারে বিশ্বের এনার্জি সেক্টরে আক্রমণ হওয়ার পর যখন জ্বালানি নিয়ে সীমাহীন সংকট তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে আমেরিকার শেয়ার মার্কেট থেকে ইতিমধ্যেই $3.5 ট্রিলিয়ন পরিমাণ টাকা গায়েব হয়ে গেছে। শেয়ার মার্কেটে এখন সাধারণ মানুষ বিশ্বাস রাখতে পারছে না, ভরসা রাখতে পারছে না। সেখানে ব্লাড বাথ চলছে, রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে শেয়ার মার্কেটে। বিপুল পরিমাণের টাকা শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেছে গত 25 দিনে। কেবলমাত্র স্মল ক্যাপ যেগুলো স্টকস, অর্থাৎ অল্প পুঁজির যেগুলো স্টক, সেখানে 11% ঘাটতি এই কয়দিনে। হুড়মুড় করে আমেরিকার শেয়ার বাজার, ডাও জোন্স ন্যাসডাকের সূচক পড়ছে এখন আমেরিকার শেয়ার বাজারে। তাই ইতিমধ্যেই $3.5 ট্রিলিয়ন পরিমাণ অর্থ আমেরিকার শেয়ার মার্কেট থেকে গায়েব হয়ে গেছে। আমেরিকার গর্বের অহংকারের F-35 ইরান তাদের নিজস্ব দেশীয় প্রযুক্তিতেই মাটি থেকে তাক করে আমেরিকার চোখে দেখা যায় না, র্যাডারে ধরা যায় না এমন যুদ্ধ বিমান F-35 কে ভূপাতিত করেছে। ইরানের এই ক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে প্রথম এই অনন্য নজির স্থাপন করলো আমেরিকার F-35 কে ধ্বংস করে। অপরদিকে অন্তত 4টি F-15 যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান সাফল্যের সঙ্গে। 3টি কুয়েতে এবং অপরটি হরমুজ প্রণালীর কাছে মাত্র 3 দিন আগে ইরান সাফল্যের সঙ্গে ভূপাতিত করেছে F-15 যুদ্ধ বিমান। তাছাড়া আমরা জানি যে 6টি ট্যাঙ্কার, স্ট্র্যাটো ট্যাঙ্কার, যেগুলো যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করে, এমন 6টি ট্যাঙ্কারকে ইরান সাফল্যের সঙ্গে ধ্বংস করেছে। সর্বমোট 16টি এয়ারক্রাফট ধ্বংস করেছে ইরান ইতিমধ্যেই। MQ-9 রিপার ড্রোনস 12টি ড্রোনকে ইরান ধ্বংস করেছে। তাছাড়া আমরা জানি যে 2টো যুদ্ধ জাহাজ, যাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের গর্বের কোনো সীমাই ছিল না, জেরাল্ড আর ফোর্ড এবং USS আব্রাহাম লিঙ্কন, কোথায় এখন তারা? তারা ইরানের ধারে কাছে নেই। জেরাল্ড আর ফোর্ড এই মুহূর্তে গ্রিসের সৌদা বেতে
মেরামতির কাজ চলছে এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন দুবার আক্রান্ত হয়েছিল ইরানের মিসাইলে, তার এখন খোঁজ পাওয়া যাচ্ছে না, বেপাত্তা হয়ে গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এমন মনে হয়েছিল এই দুই জাহাজ দিয়েই ইরানকে দখল করে ছাড়বে আমেরিকা। এখন ইরানের জায়গাতেই রয়েছে, হারিয়ে গেছে জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এখন ছোটখাটো মেজো সেজো যে দু একটা যুদ্ধজাহাজ আসছে ইরানের উদ্দেশ্যে, তাদের অবস্থা যে কি হবে এখন সময় বলে দেবে। আমেরিকার বিখ্যাত অর্থনীতিবিদ ইজে অ্যান্টনি, ডোনাল্ড ট্রাম্পের পাশেই দাঁড়িয়ে আছেন এই ইজে অ্যান্টনি, যাকে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন আমেরিকার অর্থনীতির হালকে শক্ত করে ধরবার জন্য। 1 মাস কাজ করবার পরেই এই পাগলা ট্রাম্পের সঙ্গে কাজ করতে চাননি ইজে অ্যান্টনি, অতএব পত্রপাঠ চাকরি থেকে রেজিগনেশন দিয়েছেন। এই বিখ্যাত অর্থনীতিবিদ ইজে অ্যান্টনি তিনি জানিয়েছেন আমেরিকার অর্থনীতির হাল এমন, যদি তেলের দাম, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম যদি $100 প্রতি ব্যারেলে স্পর্শ করে, তাহলে আমেরিকার অর্থনীতি হুড়মুড় করে ভেঙে পড়বে। আমেরিকার অর্থনীতির অবস্থা এতটাই খারাপ, $100 প্রতি ব্যারেলে যদি তেলের দাম পৌঁছে যায়, আমেরিকা কোনোভাবেই সেই দামের সঙ্গে এঁটে উঠতে পারবে না। অর্থাৎ এখন বর্তমানে তেলের দাম আজকের বাজারে $102 প্রতি ব্যারেলে, ইতিমধ্যে $118 প্রতি ব্যারেলে দাম স্পর্শ করেছিল। সেই দাম এখন কিছুটা কমে আসলেও তেলের দাম কিন্তু কোনোভাবেই আর পূর্বের জায়গায় ফিরবে না। তাই তড়িঘড়ি যদি যুদ্ধ বন্ধ না করতে পারে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার অর্থনীতির পতনকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না। সুতরাং আমেরিকার ইতিহাসে কলঙ্কিত রাষ্ট্রপতি হওয়ার পথে তিনি দাঁড়িয়ে আছেন। যে কোনো মূল্যে এখন ইরানের হাতে পায়ে ধরে হলেও যুদ্ধ বন্ধ করা এখন তার আশু প্রয়োজন। তাই ডোনাল্ড ট্রাম্প ঠিক যেভাবে যুদ্ধ করবার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, ঠিক সেইভাবে এখন যুদ্ধ থামাবার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন। যুদ্ধ বন্ধ করতে চাওয়ার অপর গুরুত্বপূর্ণ কারণ এর ডেভিল বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ বেঞ্জামিন নেতানিয়াহু গত 19 বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকেছেন যুদ্ধ করে। তিনি এমন এক প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে যার একটাই কাজ যুদ্ধ করা। 19 বছর ধরে তিনি নিরবচ্ছিন্ন মধ্যপ্রাচ্যের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই সময়ে এতদিন যুদ্ধ চালিয়েও ইসরায়েলের মানুষ কিন্তু খুব একটা নিরাপত্তাহীনতায় ভোগেননি। এই প্রথম ইরানের মিসাইল যেভাবে গোটা ইসরায়েল দেশে আছড়ে পড়ছে, কারণ ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়েছে এই মুহূর্তে। তাই গোটা ইসরায়েলের মানুষ রাত্রি জেগে থাকছেন, ঘুমাতে পাচ্ছেন না। কেন ঘুমাতে পাচ্ছেন না? নাইটস অফ সাইরেন্স, সারা রাত ধরে গো গো করে সাইরেন বাজছে। মানুষ রাতের পর রাত জেগে আছেন এবং প্রাণের ভয়ে হুড়মুড় করে লাইফ ইন দ্য স্টেয়ারওয়েল, প্রাণের ভয়ে হুড়মুড় করে ওই স্টেয়ার অর্থাৎ লিফট বেয়ে ঢুকে যাচ্ছে মাটির গভীরে বাংকারে। আবার যখন উঠে আসছেন আবার বাজছে সাইরেন। তাই সারা রাত ধরে ওই বাংকারে যাওয়া, প্রাণীর মতো সেখানে হাড্ডাহাড্ডি করে থাকা, আর দিনের বেলায় প্রাণ হাতে নিয়ে বাঁচা, এই করতে গিয়ে ইসরায়েলের মানুষ হাঁপিয়ে উঠেছে। অধিকাংশ মানুষ ট্রমাতে ভুগছে, ভয়ে আতঙ্কে তারা অস্থির হয়ে গেছে। একটা বড় অংশের মানুষ এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। তেল আবিব শহরের রাস্তায় অল্প সংখ্যক হলেও মানুষ পোস্টার হোর্ডিং নিয়ে সরাসরি স্লোগান দিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবং তারা নেতানিয়াহুর অপসারণ দাবি করছে। এক নজিরবিহীন দৃশ্য। গোটা ইউরোপ মহাদেশে এই মুহূর্তে যুদ্ধবিরোধী মিছিল চলছে, স্লোগান চলছে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। অর্থাৎ পশ্চিমী দুনিয়ায় জনমানুষে এই ইরান যুদ্ধের বিরুদ্ধে এক তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, যে প্রতিক্রিয়াকে উপেক্ষা করা অসম্ভব ট্রাম্প বা নেতানিয়াহুর জন্য। মুখে বড় আস্ফালন করলেও বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে তিনি চাইছেন যুদ্ধ বিরতি। তাই ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল দুই পক্ষই একত্রিত হয়েই এখন ইরানের হাতে পায়ে ধরছে, যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে চাইছেন। তবে দেখা যাক ইরান আগামী দিনে কি অবস্থান গ্রহণ করে, যুদ্ধ চালিয়ে যায় নাকি আলোচনার টেবিলে শেষবারের মতো বসতে রাজি হয়। আবারও আমরা নতুন আপডেটস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। যারা এখনো পর্যন্ত পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু আব্দুল হালিম।